দেশে যারাই আসবে তাদেরকেই কর্মফল ভোগ করতে। এই জন্য গীতায় প্রমাণ করছে, গরুড় পুরাণ প্রমাণ করছেন, স্মৃতিশাস্ত্রে প্রমাণ করছে, কর্মণাং জয়তে ফলম। যারা যেরকম কর্ম করবে তাদের সেরকম কিন্তু ফল ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো ভাই, আমি যেরকম কর্ম করেছি আজকে সেরকম ফল আমাকে ভোগ করতে হচ্ছে। আমি তোমার পিতাকে ত্রেতা যুগে ছলনা করে বধ করেছিলাম, তোমার মনে নেই? তোমাকে তো বর দিয়েছিলাম। যাও অঙ্গ, আমি যখন তাপর লীলায় কৃষ্ণ রূপে অবতীর্ণ হব, তুমিও আমাকে তীর নিক্ষেপ করে সেইভাবে বধ করো। কিন্তু অঙ্গদ, আমার দেহটা তো চলে যাবে তোমার এই তীর নিক্ষেপে, কিন্তু আমার দেহটাকে তুমি অগ্নি সংস্কার করিও। আজকে যারা আমরা বৈষ্ণব জগতে আসিব, আমরা যারা বৈষ্ণব বলে দাবি করি, বৈষ্ণবের চূড়ামণি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, বৈষ্ণবের চূড়ামণি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার দেহটাও পোড়ানো হলো। আর আমরা যারা সাধুরা হচ্ছি, আমাদের হাত পা ভেঙে বসাইয়ে দিচ্ছি। যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে পোড়ানো হলো, যিনি ঈশ্বর পরমা কৃষ্ণ। একটু কথাটা গুরুত্বপূর্ণ ভাবে আমাদের ভাবা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বলল, ব্যাগ, আমার এই দেহটা তুমি অগ্নির মধ্যে সংস্কার করে দিবে। ব্যাগ বলছে, প্রভু, যে দেহ পাওয়ার জন্য সিদ্ধ ঋষি মহামানবেরা যুগ যুগ ধরে তপস্যা করে, নিতাই গৌর হরি হরিব, সেই দেহ কি করে আপনি অগ্নিতে পোড়াবেন? একবার বলো না, স্বামী সুন্দর মায়াময়, তুমি একবার বলো না, এই দেহটা অগ্নিতে কি করে আমি ভস্ম করব? ভগবান শ্রীকৃষ্ণ বলল, শোনো ব্যাহার, আমার বাক্য তুমি পালন করো, আমার দেহটা তুমি অগ্নির মধ্যে সংস্কার করো। ব্যাগ যখন অগ্নির মধ্যে চড়াবে গো, সত্য প্রদক্ষিণ করে ভগবানের কোথায় অগ্নি দেবে? চরণে অগ্নি যখন দিতে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে সেই ঋষিদের কথা। দেহে যখন অগ্নি দিতে যাচ্ছে, তখন মনে পড়ে যাচ্ছে সেই ব্রহ্মজ্যোতির কথা। ব্যাগের হাত থর থর করে কাঁপিয়ে, যে ভগবানের অগ্নি কোথায় অগ্নি দেব? দৈববাদী হলো ব্যাগ, আমার মেরুদণ্ডের মধ্যে তুমি অগ্নিটা সংযোগ করো। ব্যাগ কি করলেন গো? মেরুদণ্ডের মধ্যে যখন অগ্নিটা দিলেন, এই দেহটা পুরে ছাই হলো না, দেহটা পুরা দেহটা